তুমি কি খুব ইজিলি ডিস্ট্রাক্টেড? কাজ শুরু করো কিন্তু শেষ করতে পারো না? তখন অনেকে বলে যে তুই তো খুব অমনোযোগী, তোর তো একদম ফোকাস নেই। বাট হোয়াট ইফ ইটস নট লেজিনেস? আজ আমরা কথা বলবো এডিএইচডি নিয়ে। আমি শান্তনু মণ্ডল, একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। প্রতিদিন আমি মানুষের অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং, রিলেশনশিপ স্ট্রাগল এগুলো নিয়ে কাজ করি। এই মাইন্ড ম্যাটার সিরিজে আমি সাইকোলজিকে খুব সহজ করে বোঝাবো, যাতে নিজের মনকে একটু ভালোভাবে আমরা সবাই চিনতে পারি। এডিএইচডি কথাটার ফুল ফর্ম হলো অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। কিন্তু একটা জিনিস পরিষ্কার করি, এটা শুধু অ্যাটেনশন কম থাকার কোনো অসুখ নয়। এটা হলো ব্রেনের অ্যাটেনশন রেগুলেশন সিস্টেমের একটা আলাদা প্যাটার্ন। খুব সাধারণ ভাষায় এডিএইচডি মানে অ্যাটেনশন নেই তা নয়, অ্যাটেনশন কন্ট্রোল করতে অসুবিধে। এডিএইচডির ক্ষেত্রে সাধারণ কিছু লক্ষণ লক্ষ্য করা যেতে পারে, যেমন কাজ শুরু করতে দেরি, অনেক আইডিয়া কিন্তু কমপ্লিশন কম, ইজিলি ডিস্ট্রাক্টেড, ইম্পালসিভ ডিসিশনস, সময় ম্যানেজ করতে সমস্যা, আর ছোটবেলা খুব চঞ্চল, এই ট্যাগটা পাওয়া। এই লক্ষণগুলো থাকলেই এডিএইচডি ডায়াগনোস করা যায় না, প্রপার অ্যাসেসমেন্ট করা দরকার। কিছুদিন আগে আমি একজন কলেজ স্টুডেন্টকে বলতে শুনেছি, স্যার আমি পড়তে বসি, 10 মিনিট পরেই অন্য কিছুতে মন চলে যায়। আমি কি খুব লেজি? না, সামটাইমস ইট নট লেজিনেস, ইটস নিউরোলজিক্যাল প্যাটার্ন। ধরো তোমার ব্রেন একটা টিভি রিমোট। নর্মাল রিমোটে চ্যানেল চেঞ্জ কন্ট্রোল করা যায়, এডিএইচডি ব্রেনে চ্যানেল নিজে থেকে চেঞ্জ হয়ে যায়। দ্যাটস ওয়াই ফোকাস ধরে রাখা বড্ড কঠিন। কিছু হেল্পফুল টিপস দিই। প্রথমত, 25 মিনিট ফোকাস রুল। 25 মিনিটের একটা টাইমার দাও, তারপর 5 মিনিটের একটা ব্রেক। দ্বিতীয়ত, ভিজুয়াল টু ডু লিস্ট বানাও। মাথায় কথা না রেখে কথাগুলোকে লিখে রাখো, ব্রেন ওভারলোড কমবে। তৃতীয়ত, এডিএইচডি ব্রেন মুভমেন্ট পছন্দ করে, ফলত 5 মিনিট হাঁটা, তারপর কাজ। এডিএইচডি কিন্তু কোনো উইকনেস না, অনেক ক্রিয়েটিভ হাই এনার্জি মানুষের মধ্যে এডিএইচডির প্যাটার্ন থাকে। চ্যালেঞ্জ হলো স্ট্রাকচার তৈরি করা। নিজেকে লেজি বলার আগে নিজের ব্রেনের প্যাটার্ন বোঝার চেষ্টা করো। যদি এই ভিডিওটা তোমার কাজে লাগে তাহলে একটা কমেন্ট করো, আমি বুঝতে শুরু করছি, এবং তোমার অভিজ্ঞতা আমাকে লিখে জানাও। আমি কমেন্ট পড়ে পরের এপিসোডে শোনাবো। আগামী পর্বে আমরা বুঝবো হাই ফাংশনিং অ্যাংজাইটি কাকে বলে।